হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার আবু সাত্তার আসাম বাংলা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসছি আজকের একটি টপিক, ওজন বৃদ্ধি হওয়া বা শরীর বেশি মোটা হয়ে যাওয়া, স্থূলতা হলো শরীরের স্বাভাবিক বা অতিরিক্ত চর্বি জমা হওয়া। এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এই আলোচনাটি করতেছি। তো বন্ধুরা, আপনারা এই আলোচনাটি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন। আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, তাহলে যদি আপনারা কেটে কেটে দেখেন আপনারা এই ভিডিওর সারমর্মটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। স্থূলতা হলো শরীরের অস্বাভাবিক বা অতিরিক্ত চর্বি জমা হওয়া বা স্বাস্থ্যের পক্ষে এটা ক্ষতিকারক। বেশি খাওয়া, ব্যায়াম না করা, নিষ্ক্রিয়তা, হরমোনের ভারসাম্যহীনতা, প্রসবের পর ওজন বৃদ্ধি হওয়া বা ওজন বেড়ে গেলে, বংশগত কিছু কারণেও মানুষের ওজন বেড়ে যায়। স্থূলতা রোধ না করলে ডায়াবেটিস বা হার্টের এই ধরনের অসুখ হতে পারে, বা জয়েন্টের ব্যথা হতে পারে, ঘুমের সময় শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের অসুখ আপনার যদি হয়ে যায় তো আপনার বহুত অসুবিধা হয়ে যাবে। সেজন্য আপনারা এই বেমার হওয়ার আগেই আপনারা কিছু কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলি করবেন। রাস্তায় চলাফেরা করবেন, সকালে ঘুমে থেকে উঠে রাস্তায় হাঁটবেন, তাহলে এই বেমার আজার থেকে কিছু মুক্তি পাবেন। তার সঙ্গে দেয়া আমাদের হোমিওপ্যাথিতে SBL কোম্পানি একটি ঔষধ তৈরি করেছে। সেই ঔষধটি নাম হলো বি-ট্রিম ড্রপস। SBL কোম্পানির বি-ট্রিমস ড্রপ। তো বন্ধুরা, এই বি-ট্রিম ওষুধটি যদি আপনারা সেবন করেন তাহলে এই যে শরীরের যে স্থূলতা, মোটা হওয়া, অস্বাভাবিক শরীরের ওজন বৃদ্ধি হওয়া, চর্বি বেড়ে যাওয়া, এর থেকে আপনি হাত সারতে পারবেন। তো বন্ধুরা, এর যে ক্ষতিকার, সেই ক্ষতিকার থেকে আপনারা বেঁচে যাবেন। আপনার ওজন কমে যাবে এই ওষুধটা ব্যবহার করলে। তারপরে মশলাযুক্ত খাদ্য খাবার খাবেন না, তৈলাক্ত খাদ্য খাবার খাবেন না। যেগুলোতে চর্বি বেশি আছে সেই চর্বিযুক্ত খাদ্য বর্জন করবেন। তো আজকের আলোচনার বিষয় এটাই ছিল। তো বন্ধুরা, আপনারা এই ওষুধটার বিষয়ে খাওয়ার যে নিয়ম, সেই নিয়মটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আপনারা ডেসক্রিপশন বক্স খুলে দেখবেন, পড়বেন। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই
ধন্যবাদ।